হ্যাঁ, এখন তো স্কুল ছুটি। তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই অনেকটা টাইম পাওয়া যায় জানো তো ঘরের কাজকর্ম করার জন্য। ছেলে তো সকালবেলা ৮টার মধ্যে স্কুল চলে যায়। তারপর সেই ৮টা থেকে প্রায় ৩টে অবধি আমি ফাঁকা থাকি। ও বাড়ি আসতে, আসতে ৩টে ৩:৩০ হয়ে যায়। এটা ছিল বৃহস্পতিবারের ব্লগ। বৃহস্পতিবার সকালবেলা আমি ঘুম থেকে উঠে স্নান-টান করে একদম সকাল, সকাল আমি লক্ষ্মী ঠাকুরের ঘট বসিয়ে পুজো দিয়ে দিয়েছি। এইজন্যই বললাম সকাল, সকাল উঠে। কারণ অন্যান্য সময় যখন স্কুল থাকে না আমার, তখন আমি আর সকাল, সকাল পুজোটা দিয়ে যেতে পারি না। এত তাড়াহুড়ো থাকে, ছেলে ৮টায় বেরোয়, আমি প্রায় ৯টার মধ্যে ৮:৩০ ৮:৪০ এর মধ্যে বেরিয়ে যাই ট্রেন ধরবার জন্য। তখন বাড়িতে এসে লক্ষ্মী ঠাকুরের ঘট বসাই। একদম ঘট বসিয়ে পুজো করে উঠতে, উঠতে আমার ৮টা ৮:৩০ বেজে যায়। কারণ বাড়িতে ফিরি ৬টা ৬:৩০ সময়। তারপর পুজো ফ্রেশ হবো, পুজো করব। করতে, করতে আমার ৮টা ৮:৩০ বেজেই যায়। তো যাই হোক, এই পুজো করতে, করতে একটা জিনিস খুব মনে পড়ল। খুব মায়ের কথা মনে পড়ছে। মা যখন ছোট ছিলাম দেখতাম মা লক্ষ্মীর পাঁচালী একদম মুখস্থ। পাশে বসে, বসে মায়ের পুজো দেখতাম। মা চোখ বন্ধ করে লক্ষ্মী পাঁচালী পড়ে যেত। আমি অবাক হয়ে শুনতাম, ভাবতাম এত বড় বইটা মা কি করে মুখস্থ করে? যাই হোক, যখন একটু, একটু করে বড় হলাম আস্তে, আস্তে দেখলাম মায়ের পুজো করার এই আড়ম্বরটা কমে গেল। মা অসম্ভব কনফিডেন্ট একজন মহিলা ছিল এবং মায়ের প্রচণ্ড আত্মবিশ্বাস ছিল। মা খুব একটা আড়ম্বরে সুপারস্টিশনসে বা পুজো আর্চাতে এগুলো খুব একটা বিশ্বাস করতো না। মানে বাহ্যিক আড়ম্বরে বিশ্বাস করতো না। মনের মধ্যে অসম্ভব কনফিডেন্স ছিল, প্রচণ্ড স্মার্ট ছিল। মায়ের থেকে অনেক কিছু শিখেছি সুপারস্টিশন দূরে রাখা, যুক্তি যুক্তি দিয়ে অনেক কিছু ভাবা এগুলো কিন্তু আমি মায়ের থেকেই শিখেছি। যাই হোক মায়ের কথা খুব মনে পড়ছে। কারণ মা তো আমার মাঝে আমাদের সাথে এখন আর নেই। ২ মাস হলো মা চলে গেছে। যাকগে এটুকুই আজকে থাক। সবাই ভালো থেকো, খুব ভালো থেকো। টাটা।